হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি। তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দিকে তোমরা অলরেডি বুঝে গেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছো যে সাবস্ক্রাইবার তোমরা তোমাদের চ্যানেলে কীভাবে বাড়াবে। দেখো, সাবস্ক্রাইবার বাড়ানোর বহু ট্রিক থাকে, কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানোরও কিন্তু কিছু সেটিং থাকে। সেই সেটিংটা যদি তোমাদের চ্যানেলে বন্ধ থাকে তাহলে কীভাবে সাবস্ক্রাইবার বাড়বে। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো সাবস্ক্রাইবার বাড়ানোর যে সেটিংটা তোমাদের অন করতে হবে, সেই সেটিংটা তোমরা যদি অন না করে থাকো, এই ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কীভাবে তোমরা এই সেটিংটা অন করলেই তোমাদের চ্যানেলে একদিনেও কিন্তু 1000 সাবস্ক্রাইবার বাড়তে পারে। তবে হ্যাঁ, একটাই জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যে অডিয়েন্সকে যদি এঙ্গেজ না করো, অডিয়েন্সের যদি পছন্দ না হয় তোমাদের ভিডিও, তাহলে কেন অডিয়েন্স সাবস্ক্রাইব করবে? সাপোজ তোমার ধরো কোনো একটা ভিডিও ভালো লাগলো, তবেই তো তুমি তার চ্যানেল সাবস্ক্রাইব করবে। আমি এক্সাম্পল দিচ্ছি আমার ভিডিও যদি তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা কেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে? এখানে দেখো, আমি স্ক্রিনে তোমাদের একটা স্ক্রিন রেকর্ডিং দেখাচ্ছি। তো আমার চ্যানেলে দেখো প্রতিদিন কিন্তু 100, 150, 200 এরকম করে কিন্তু সাবস্ক্রাইবার বাড়ে। এখানে দেখো 181 একদিন সাবস্ক্রাইবার, 188, ঠিক আছে। তো এখন আমার চ্যানেলে বর্তমানে রিচ ডাউন, তাও আমার চ্যানেলে কিন্তু 100-150 করে সাবস্ক্রাইবার বাড়ছে, কিন্তু তোমাদের চ্যানেলে কিন্তু তাও বাড়ে না। দেখো, এখানে লাস্ট 28 দিনে আমি তোমাদের দেখাচ্ছি, লাস্ট 28 দিনে আমার 3600 মানে 3500 সাবস্ক্রাইবার বেড়েছে। লাস্ট 90 দিনে মানে 3 মাসে, ঠিক আছে, 3 মাসে কত সাবস্ক্রাইবার হয়েছে? 3 মাসে 14000 সাবস্ক্রাইবার হয়েছে। তো এটা কি শুরুতেই সম্ভব ছিল? কখনোই শুরুতে সম্ভব ছিল না। আমি তোমাদের এখানে লাইফ টাইমে দেখাচ্ছি, না সরি 2024-এর দেখাচ্ছি। দেখো 2024-এ যদি আমি দেখাই, এখান থেকে মনে হয় না দেখাতে পারবো। আগে একটা গ্রাফ থাকতো, সেই গ্রাফে ভালোভাবে বোঝা যেত। যাই হোক, আমি তোমাদের লাইফ টাইমে দেখাচ্ছি, ঠিক আছে। তো লাইফ টাইমে আমি যখন চ্যানেল ওপেন করেছিলাম 2023-এ, মোটামুটি জুলাই মাসের দিকে, তো তখন দেখো আমার 0, 10টা, 3টে, 4টে এরকম করে সাবস্ক্রাইবার বাড়তো। তারপরে দেখো 2024-এর মার্চ মাসে একদিনে 210, তারপর দেখো 83, তারপর দেখো 271, তারপরে দেখো এখানে এটা হাইস্ট দেখাচ্ছে একদিনে 305। তো এইভাবে কিন্তু চ্যানেলে সময় দিতে হয়। ইউটিউব কিন্তু একদিনের কখনোই সফলতা আনে না। ইউটিউবে তুমি যতদিন না সময় দেবে, যতক্ষণ না পার্ট টাইম থেকে ফুল টাইম জব করবে ইউটিউবে, ঠিক আছে, ইউটিউব প্ল্যাটফর্মে, ততদিন কিন্তু কখনোই তুমি সাকসেস ইউটিউবে পাবে না। তো যাই হোক, আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবো মূল ভিডিওতে। তার আগে বলি, যদি চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায়। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করে সময় দেওয়া, আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। এবং যাদের বাড়ি অনেকটা দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। তবে পার্সোনালভাবে আমি যদি তোমাদের প্রবলেম সলভ করি, তার জন্য অবশ্যই আমি ফিজ নিয়ে থাকি। তো চলো আর বেশি সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। দেখো, সবার প্রথম বলি সাবস্ক্রাইবার বাড়ানোর মেইন যে সেটিংটা, ঠিক আছে, সেটা আমাদের কোথা থেকে পাবো? আমরা ইউটিউবে চলে যাবো। তো এইবারে আমি তোমাদের সবার প্রথম বলি সাবস্ক্রাইবার বাড়ানোর মেন যে সেটিং, এটা আমরা কোথা থেকে পাবো। দেখো, এর জন্য আমাদের চ্যানেলের বয়স হতে হবে 3 মাস এবং আমাদের চ্যানেলে 50টি সাবস্ক্রাইবার থাকতে হবে। তোমাদের যাদের চ্যানেল একদম নতুন তাদের তো এই সেটিংটা অন করা যাবে না, কিন্তু যাদের চ্যানেলের বয়স 3 মাস হয়ে গেছে এবং 50টা সাবস্ক্রাইবার হয়েছে, তাদের চ্যানেলে দেখবে এইরকম প্লাস আইকন বলে একটা অপশন আছে, এই যে যেখান থেকে তোমরা ভিডিও আপলোড করো, প্লাস আইকনে তোমরা ক্লিক করবে। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে তোমরা ডিরেক্ট চলে যাবে এই যে লাইভ অপশানে, ঠিক আছে, এই যে এখানে লাইভ অপশান, ঠিক আছে। তো লাইভ অপশানে গিয়ে এখানে আমাদের পেন আইকনে ক্লিক করতে হবে। তো পেন আইকনে আমি ক্লিক করলাম। পেন আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমাদের থাম্বনেল সিলেক্ট করতে হবে, ঠিক আছে। প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা থাম্বনেল দেওয়াটা ম্যান্ডেটারি। তো এখানে দেখো থাম্বনেল আমাদের সিলেক্ট করতে হবে। তো আমি যে কোনো একটা থাম্বনেল সিলেক্ট করে নেবো। তো চলো দেখে নিই এখানে কোন থাম্বনেলটা আমাদের দেওয়া যায়। তো দেখি, এখান থেকে আমি এই থাম্বনেলটাই নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমি একটা থাম্বনেল বানিয়ে রেখেছি, তো এটা আমি ক্যাজুয়াল দিয়ে দিচ্ছি। তোমরা একটা ফটো এইভাবে শ্যুট করে নিতে পারো, ঠিক আছে। তো চলো আমি এখানে সেভ করে দিলাম। এখানে এবারে আমাদের টাইটেল দিতে হবে, এই যে এখানে লেখা আছে টাইটেল রিকোয়ার্ড। তো এখানটা আমাদের টাইটেল দিতে হবে, ঠিক আছে। তো টাইটেলটা আমরা কি দেবো? ধরো আমি যেরকম লাইভে আসি, যেমন হচ্ছে ফ্রি চ্যানেল চেকিং, ঠিক আছে, ফ্রি চ্যানেল চেকিং। তো এরকম একটা ইমোজি দিয়ে দিলাম। তোমরা দিতে পারো চলে এসো বন্ধুরা গল্প করি, বা কোনো কবিতার লাইন দিয়ে দিতে পারো। তো এইভাবে কিন্তু তোমরা লাইভে টাইটেল এক এক দিন এক এক রকমভাবে দেবে। একই টাইটেল একই থাম্বনেল প্রত্যেক দিন কিন্তু দেবে না, ঠিক আছে। এতে কিন্তু রিউজড কন্টেন্ট আসছে বর্তমানে। তো এইবারে এখানে আমাদের নেক্সট আছে ভিজিবিলিটি। এই ভিজিবিলিটি অপশানটাতে আমাদের কি করতে হবে? পাবলিক করতে হবে। যাদের আনলিস্টেড আছে বা প্রাইভেট আছে তারা কি করবে? পাবলিক করবে, ঠিক আছে। পাবলিক করে ব্যাক করবে। এরপরে দেখো নেক্সট অপশান আছে অডিয়েন্স রিকোয়ার্ড। তো এটাকে অবশ্যই তোমরা সিলেক্ট করবে নো ইটস নট মেড ফর কিডস, ঠিক আছে। ক্লিক করে এখানে এই যে এজ রেস্ট্রিকশন, এইটাকে ক্লিক করবে। নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। তো এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে এরপরে আমরা কি করব? এই ডেসক্রিপশন বক্সে আমরা যে টাইটেলটা দিয়েছি এই টাইটেলটা কপি করে পেস্টও করে দিতে পারো, না হলে কোনো সমস্যা নেই। যদি দিতেও চাও
যদি দিতে চাও দিতে পারো, যদি না দিতে চাও কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপরে আমাদের যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তাদের অ্যাডভান্স সেটিংস অপশানটায় ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে দেখবে এনেবেল মনিটাইজেশন, এই অপশানটাতে অবশ্যই অন করবে, ঠিক আছে। এটাকে অন করবে, এইটাকে অন করার কিন্তু কোনো দরকার নেই, ঠিক আছে, এটাকে অন করার দরকার নেই। ব্যাক করছি, ব্যাক করে এবারে গো লাইভ এই অপশানটা আমরা ক্লিক করবো, ঠিক আছে। তো দেখো আমি এটা যেহেতু ডেমো লাইভ দেখাচ্ছি তোমাদের, তার জন্য আমি এই ভিজিবিলিটিটা আনলিস্টেডই রাখছি, আমি আর পাবলিক করছি না, কারণ না হলে অনেকে জয়েন করে যাবে। তো যাই হোক, এরপরে দেখো আমি এখানে গো লাইভ অপশানে ক্লিক করলাম। তো গো লাইভ অপশানে ক্লিক করার পরে দেখি আমাদের এরকম ইন্টারফেস ওপেন হবে। তোমরা কিন্তু অবশ্যই লাইভটাকে পাবলিক করবে, ঠিক আছে। তো দেখো এখানে আমার লাইভ অন হয়ে গেল। তো দেখো এখানে আমাদের লাইভ অন হয়ে গেল। এরপরে দেখো আমার ফেসটা কিন্তু একটু মানে কি বলবো, ডার্ক স্পটগুলো বোঝা যাচ্ছে বা ফেসটা ক্লিন আসছে না, ঠিক আছে। তো এইখানে দেখো তোমাদের এইরকম একটা অপশান থাকবে, এই অপশানটাতে তোমাদের ক্লিক করে দিতে হবে। দেখো ফেসটা একদম কিন্তু ক্লিন হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো তোমরা দেখতে পাবে এখানে কতজন টপে জয়েন করেছে, কতজন লাইক করেছে, কতজন সুপার চ্যাট করেছে, যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, ঠিক আছে। তো এইগুলো তোমরা দেখতে পাবে। এরপর মেন যে সেটিংটা কোথা থেকে আমরা পাবো, মেন সেটিংটা আমরা পাবো এই অপশানটা থেকে, এই যে সেটিং অপশান, এই সেটিং অপশানে ক্লিক করব। ক্লিক করে কমিউনিটি মডারেশন, এই কমিউনিটি মডারেশন অপশানে যাব। এইখানে দেখতে পাবো পার্টিসিপেন্ট মুড বলে অপশান আছে। তো পার্টিসিপেন্ট মুড অপশানে ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা ক্লিক করব সাবস্ক্রাইবার্সে। তো সাবস্ক্রাইবার্স অপশানে ক্লিক করলে এটার বেনিফিট কি, ঠিক আছে, এটার বেনিফিট আমাদের এখন বুঝতে হবে। তো এটা আমি স্ক্রিনশট নিয়ে নিলাম। তো যাই হোক, এখানে দেখো এটার বেনিফিট কি আমাদের সবার প্রথম বুঝতে হবে। তো ভিডিওটা লাইটের জন্য একটু প্রবলেম হচ্ছে, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আমি বারবার দেখছি যে কাট হচ্ছে, তো লাইটটা মনে হচ্ছে একটু আপ ডাউন করছে, যার জন্য একটু ভিডিওটা সমস্যা হচ্ছে। তো যাই হোক, এখানে দেখো এরপরে আমরা কি করব, ব্যাক করব, ঠিক আছে। ব্যাক করার পরে এখানে আমাদের অপশান আছে আরেকটা, যেটা হচ্ছে টপ মেসেজ। এই টপ মেসেজ চ্যাট ফিল্টারটা, টপ মেসেজটাকে আমরা কি করব, অল মেসেজ করে নেবো, ঠিক আছে। এরপরে অল মেসেজ করে নেওয়ার পরে তোমার চ্যানেলে কমেন্ট আসবে। তো এই যে সাবস্ক্রাইবার মুডটা অন করার মানে কি, যারা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে তারাই কিন্তু তোমার চ্যানেলের লাইভে কমেন্ট করতে পারবে। তো এর মাধ্যমে কিন্তু তোমার চ্যানেলে যদি টপে 100-200 জন থাকে, ধরো কমেন্ট করতে থাকছে, তো যারা সাবস্ক্রাইব করবে তারাই তোমার চ্যানেলে কমেন্ট করতে পারবে। এতে কিন্তু তোমার চ্যানেলে সাবস্ক্রাইবারও বাড়বে। যদি মোটামুটি তোমার লাইভটা এঙ্গেজ থাকে এবং লাইভটা সেদিনকে ধরো ভাইরালও হলো, ঠিক আছে, লাইভ যদি সেদিনকে ভাইরালও হয়, তুমি কিন্তু একদিনই 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারবে। আমার চ্যানেলে হয়েছে এরকম, ঠিক আছে, একদিনই আমি 1000 সাবস্ক্রাইবার পেয়েছি। তো যার জন্য তোমাদের এই সিক্রেট টিপসটা আমি শেয়ার করলাম, আশা করছি তোমরা বুঝতে পারলে। এরপরে দেখো লাইভ শেষ করার পরে তোমাদের যে এই লাইভ থেকে তোমরা কিন্তু ওয়াচ টাইমও কমপ্লিট করতে পারবে। এই লাইভে যতজন অডিয়েন্স আসছে সেখান থেকে লাইভ কি হয়, শর্ট ফিডে চলে, ঠিক আছে। তো লাইভ শর্ট ফিডে যেহেতু চলে, তো লাইভ থেকে যখন অডিয়েন্স আসছে, অডিয়েন্স যখন স্টে করছে, তোমার চ্যানেলে যেরকম সাবস্ক্রাইবার বাড়ছে সেরকম কিন্তু ওয়াচ টাইমও কমপ্লিট করতে পারবে। এটা তোমরা লং ভিডিও চ্যানেলেও করতে পারো, যারা শর্ট ভিডিও করো তারাও কিন্তু করতে পারো, ঠিক আছে। তো এখান থেকে এবারে আমরা লাইভটা এন্ড করব কিভাবে, তো এখানে ক্রস সাইনে ক্লিক করব। মিনিমাম লাইভে তোমাদের 1 থেকে 2 ঘন্টা থাকতেই হবে, না হলে কিন্তু অডিয়েন্স এঙ্গেজ হবে না। তো এখানে ক্রস সাইনে ক্লিক করে ওকে প্রেস করে দিলাম, ঠিক আছে। ওকে প্রেস করে দেওয়ার পরে এখানে দেখো চ্যাট বলে অপশান আছে, 1 জন, ভিউজ হয়েছে 0। কেন হয়েছে, কারণ আমার লাইভটা আনলিস্টেড ছিল। তো এখানে ডান করে দেবো, ঠিক আছে। তো ডান করে দেওয়ার পরে এরপরে এখানটা এডিট, এই যে লাইভে আমাদের ডিরেক্টটা চলে এলো, তো এখানে আমরা 3 ডট অপশানে ক্লিক করবো। এই 3 ডট অপশানে ক্লিক করব। ক্লিক করে এখানে এডিট অপশানে ক্লিক করবো, ঠিক আছে। এডিট অপশানে ক্লিক করে এখানে দেখবো ভিজিবিলিটিটা আমাদের প্রাইভেট হয়ে থাকবে। অনেকের লাইভ যাদের নতুন চ্যানেল, তাদের ভিজিবিলিটিটা কি হয়ে থাকবে, প্রাইভেট হয়ে থাকবে। তোমাদের কি করতে হবে, ভিজিবিলিটি অপশানে ক্লিক করে তোমাদের এটাকে পাবলিক করতে হবে, ঠিক আছে। হয়তো তোমাদের এই অপশানটা সিলেক্ট করা আছে এবং তোমাদের এই অপশানটা সিলেক্ট করতে হবে। তো এটাকে ক্লিক করবে, করে এটাকে কি করবে, সেভ করে দেবে, ঠিক আছে। তো এটা সেভ করে দেবে। আমার যেহেতু এটা ডেমো লাইভ, আমি আর সেভ করছি না, তো তোমাদের জাস্ট দেখানোর জন্য এই ভিডিওটা শ্যুট করা, ঠিক আছে। তো যাই হোক, এইভাবে যদি তোমরা লাইভ করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলে যেরকম সাবস্ক্রাইবার বাড়ছে সেরকম কিন্তু ওয়াচ টাইমও খুব সহজেই কমপ্লিট হবে। মোটামুটি 6 মাস করো। দেখো একদিনে আমাদের যেরকম ভিউজ আসেনি, লাইভেও কিন্তু একদিনে সেরকম ভিউজ আসবে না। আস্তে আস্তে কিন্তু অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়বে, আস্তে আস্তে তোমার লাইভ এঙ্গেজ হবে, তখন কিন্তু তুমি মোটামুটি শর্ট ফিডে তোমার লাইভে ইউটিউব কি করবে, ইমপ্রেশন দেবে। ইউটিউব ইমপ্রেশন দিলে তবেই আমাদের ভিউজ আসে, এটা আমরা সকলেই জানি। তো একদিনে না হলে একদিন কিন্তু ঠিক হবে। এইভাবে কন্টিনিউ টানা 6 মাস তোমরা করতে থাকো, রেজাল্ট তোমরা পাবে কম বেশি, ঠিক আছে। তবে হ্যাঁ, অনেকেই লাইভ কি করো, লাইভ চালিয়ে নাইট লাইভ করো, চালিয়ে রেখে দাও, সেখানে ভাবো সাবস্ক্রাইবার বাড়ছে, ওয়াচ টাইম বাড়ছে, তারপরে চ্যানেল মনিটাইজ করবো। এই স্বপ্ন এখন দেখা বন্ধ করে দাও। এখন কিন্তু ইউটিউবের রুলস অ্যান্ড রেগুলেশন প্রচুর চেঞ্জ হচ্ছে। এইরকমভাবে যারা লাইভ করছে ফেস না দেখিয়ে, বা তোমার মোটামুটি লাইভ চালিয়ে দিয়ে বসে যাচ্ছে, মানে অন্য জায়গায় চলে যাচ্ছে, লাইভ চলছে, ঠিক আছে, নাইট লাইভ যেটাকে বলো তোমরা, তো সেইভাবে কিন্তু তোমাদের
চ্যানেল মনিটাইজ হচ্ছে না, রিউজড কন্টেন্ট আসছে। আর অবশ্যই খেয়াল রাখবে প্রত্যেকটা টাইটেল এবং প্রত্যেকটা থাম্বনেল যেন চেঞ্জ থাকে, ঠিক আছে? তো যাই হোক, চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো এবং আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।